চমৎকারভাবে বলেছেন যে এই যে মূল্য সংযোজন কর, এটা আমরা এই ডিপার্টমেন্টগুলোতে তদারক করে থাকি। এই আদায় কর্তৃত্ব তো দেওয়া হয়েছে ব্যবসায়ীদেরকে। ব্যবসায়ীরা এই করটা আদায় করবেন, সরকারি কোষাগারে জমা দেবেন। তবে ব্যতিক্রম অনেকগুলো ঘটেছে ইতিমধ্যে। অনেক বড় প্রতিষ্ঠান ভ্যাট বাবদ যে টাকাটা আদায় করেছে সে টাকাটাও জমা দেয়নি। একজন মানুষ তার নিজের পরিশ্রম দ্বারা অর্জিত অর্থ কোনো ধরনের তার ব্যক্তিগত বেনিফিট ছাড়াই সে সরকারকে দিয়ে দেবে, এটা একবার পরিপূর্ণ হিসাব করে এরকম প্রত্যাশা করাটাও আসলে ঠিক না। আমি একটা নাম দিচ্ছি রিভার্সিটি। আপনি যখন আমার অফিসে আসছেন, যদি চেয়ারটা চেঞ্জ হয়ে যায়, আমি কমিশনার হিসাবে যেখানে বসে আছি আপনাকে আমি ওই জায়গায় বসাই, ব্যবসায়ী হিসাবে বা কোনো প্রতিনিধি হিসাবে, তখন আপনি কি ট্রিটমেন্ট আশা করেন আমি সেটা বুঝতে পারবো। আমরা অনেকে ভুলে যাই যখন চেয়ারে বসি এই চেয়ারটা মানে আমাদের পার্মানেন্ট, এবং আমাদের যে বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। ক্ষমতার জায়গায় আমরা অনেক সময় থাকি, এই জায়গা থেকে কিন্তু আমাদের বের হতে হবে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা কিন্তু আপনাদের ট্যাক্সের টাকায় চলবে। সেই ক্ষেত্রে আপনারা যারা সম্মানিত জনগণ আছেন, ব্যবসায়ী আছেন, সকল যারা আছেন, আপনারা কিন্তু আমাকে নিয়োগ দিচ্ছেন, ইউ আর দ্য এমপ্লয়ার্স। মূল চালিকা শক্তি রাজস্ব, এটা আমরা সবাই জানি। অঞ্চল যশোর সম্মানিত বিশেষ অতিথি, যেমন রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন, সাথে সাথে এটাও আমাদের খেয়াল রাখা। এবং বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রজেক্টে তো এই ম্যানেজার রেস্কো বিস্কিট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি লিমিটেড বাড়ি থেকে টাকা দিবে, তার স্ত্রীকে টাকা দিবে, ব্যবসায়ীকে দিতে হবে। বাস্তবতা হচ্ছে এটা। সমস্যা অনেক আছে। আসলে হচ্ছে কথা বলতে গেলে যে কর এখানে কেন আমাদের যারা কর প্রদান করেন, কেন আপনাদের সাথে ব্যবসায়ীদের সাথে মানসিক দূরত্ব তৈরি হবে? আমাদের প্রশ্ন কিন্তু এইটা, কেন আপনাদের সাথে কর কর্মকর্তাদের সাথে ব্যবসায়ীদের সাথে ভয়ের সৃষ্টি হবে? এই বিষয়টা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। আসলে এগুলো বলতে গেলে আপনাদের যারা এগিয়ে আসতে হবে, ব্যবসাকে নিয়ে। আমার বিপ্লব ভাই